ক্রিকেটের ইতিহাসে এমন ম্যাচ হয়তো কমই দেখেছি। আজকের তৃতীয় ওডিআই ম্যাচে পাকিস্তান রেকর্ড রান তাড়া করে 6 উইকেটে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। কি খেলাই দেখালো রিজওয়ান ও সালমান আলী আগার জাদুতে। এবং মনে রাখতে হবে এই জয়ের সাথে পাকিস্তানের সামনে অপেক্ষা করছে নিউজিল্যান্ডের বিপুল চ্যালেঞ্জ ফাইনালে। আজ আমরা বিশ্লেষণ করব পুরো ম্যাচের প্রতিটি নাটকীয় মুহূর্ত, টেকটিক্যাল সিদ্ধান্ত থেকে শুরু করে হাস্যরসপূর্ণ অনবদ্য ক্লিপস পর্যন্ত। তো আসুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। সাউথ আফ্রিকার ইনিংসে কিছু উজ্জ্বল মুহূর্ত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতাও ছিল। বাভুমা 82 রান করে ইনিংসের ভিত্তি তৈরি করলেও রান আউটের নাটকীয়তায় ম্যাচের মুড বদলে দেয়। টনি দে জর্জি ও ব্রিডোজকে তাদের ইনিংস কিছুটা অকৃতকার্য হলেও মাঝারি রান সংগ্রহের মাধ্যমে দলকে টিকে রাখতে সাহায্য করে। ক্লাসেন তার ইনিংস ছিল কিছুটা আক্রমণাত্মক, তবে দলের আরেকটি উইকেট হারানোর সঙ্গে সঙ্গেই চাপ সৃষ্টি হয়। ফল অব উইকেটগুলো দেখাচ্ছে 7.6 ওভারে প্রথম উইকেট, 28.5 ওভারে দ্বিতীয়, 38.1 ওভারে তৃতীয় ও 39.3 ওভারে চতুর্থ এবং 47.2 ওভারে পঞ্চম। এ থেকেই বোঝা যায় সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ মাঝে মাঝে টেম্পোরারি আক্রমণে সফল হলেও ক্রমান্বয়ে উইকেট হারানোর কারণে ইনিংস স্থিতিশীল থাকতে পারেনি। পাকিস্তানের ইনিংসে ছিল এক অসাধারণ পাল্টা। ফখর জামান মাত্র 41 রান হলেও তার ইনিংসের মাধ্যমে শুরুতেই কিছু র্যান্ডার তৈরি হয়। বাবর আজম তার অল্প রান হলেও ইনিংসের সময় সঠিক স্থানে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু ম্যাচের ময়দান উল্টে গেল যখন মোহাম্মদ রিজওয়ান, ক্যাপ্টেন ও উইকেটকিপার, এক অসাধারণ 122 রানের ইনিংস দিয়ে দলকে একজোট করে তোলেন। তার কৌশলগত ও স্থিতিশীল ব্যাটিংয়ে পাকিস্তানের হঠাৎ করে ইনিংস জয়ের পথ সুগম হয়। এর সাথে সাথেই সালমান আগা এর 134 রানের চরম ইনিংস আজকের ম্যাচের আসল হিরো। তার বিদ্যুৎ স্পিড, শট এবং নিয়মিত ব্যাটিং স্টাইল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাকিস্তানের ইনিংসের ফল অব উইকেট দেখাচ্ছে 6.1 ওভারে বাবর আজমের আউট, 9.4 ওভারে সৌদ শাকিল এর, 10.4 ওভারে ফখর জামানের এবং 48.5 ওভারে সালমান আগার শেষ মুহূর্তে মাত্র একটি উইকেট হারিয়ে পাকিস্তান তাদের প্রয়োজনীয় রান তাড়ানোর কৌশল সফলভাবে ব্যবহার করে। চলুন একটু টেকটিক্যাল দিক থেকেই দেখি। সাউথ আফ্রিকার পরিকল্পনা, ব্যাটিংয়ের শুরুতে আক্রমণাত্মক খেলায় তারা একটি উচ্চ রান সংগ্রহ করে, কিন্তু উইকেট হারানোর ধারাবাহিকতা ও মাঝে মাঝে কৌশলগত ভুল তাদের ইনিংসকে স্থিতিশীল রাখতে পারেনি। ফিল্ডিংয়ের কিছু দুর্বলতা ও রান রক্ষা করতে ব্যর্থতা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাকিস্তানের পরিকল্পনা, ইনিংসের শুরুর দিক থেকে কিছু উইকেট হারালেও মাঝখানে দলকে স্থিতিশীল করতে রিজওয়ান ও সালমান আগা যেন এক অপরাজেয় সংযোগ তৈরি করেন। রিজওয়ানের অভিজ্ঞতা ও শীতল মাথা দলের চাপকে সহ্য করতে ও বিপুল রান তাড়ানোর সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালমান আগার আক্রমণাত্মক ব্যাটিং এবং কৌশলগত শটগুলো ম্যাচকে দৃষ্টিনন্দনভাবে জয়ী করে তোলে। তুলনামূলকভাবে বলতে গেলে সাউথ আফ্রিকার ইনিংস ছিল ঝটপট ও উচ্চ রিস্কের, যেখানে পাকিস্তান তাদের ব্যাটিংয়ের স্বাভাবিক শৃঙ্খলা ও টেকনিক্যাল কৌশল প্রয়োগ করে ম্যাচের নাটকীয় মোড় ঘুরিয়ে দেন। ম্যাচে কিছু এমন হাস্যরসপূর্ণ মুহূর্তও ছিল যা দর্শকদের মুখে হাসি ফুটিয়ে দেয়। যখন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বাভুমা রান আউট হন, তখন তার এক্সপ্রেশন ছিল যেন এইবার তো ঘরে ফিরতে হবে। সালমান আগার ব্যাটিং দেখে সাউথ আফ্রিকার বোলারদের অবাক করে দেয়া জটিল শটগুলো আর রিজওয়ানের স্থিতিশীলতা দেখে দর্শকেরা মনে মনে ভাবতে শুরু করে, এটা কি একটা ম্যাজিক ম্যাচ? পাশাপাশি টস ও ফিল্ডিংয়ে কিছু নাটকীয় মুহূর্ত, যেমন কিছু ব্যাট শট ও অনাকাঙ্ক্ষিত উইকেট হারানোর দৃশ্য, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। আজকের এই ম্যাচে শুধুমাত্র এক খেলা নয়, এটা একটা শিক্ষণীয় কেস স্টাডি। পাকিস্তানের টেকটিক্যাল শৈলী, কিভাবে তারা চাপে ঠান্ডা মাথায় ইনিংসকে বাঁধতে পেরেছে তা এক অন্যতম উদাহরণ। রিজওয়ান ও সালমান আগার পারফরমেন্স, তাদের ইনিংস কেবল ব্যক্তিগত সাফল্য নয়, পুরো দলের মনোবল ও কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। এবং এখন প্রশ্ন, ত্রিনেশন সিরিজের ফাইনালে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ও ডাইনামিক ফিল্ডিং নিয়ে আপনি কি ভাবছেন? কোন দল সে অতিরিক্ত কৌশলগত ছোঁয়া নিয়ে জয় লাভ করবে? ভবিষ্যতের এই ম্যাচে পাকিস্তানের উপর আপনার কি প্রেডিকশন? টিমের অভিজ্ঞতা নাকি নিউজিল্যান্ডের নতুন তরুণ শক্তি? মুডের উপর আজকের ম্যাচ ছিল এক মহাকাব্যিক সংগ্রাম, যেখানে রেকর্ড রান চেজ, কৌশলগত সিদ্ধান্ত এবং কিছু হাস্যরসপূর্ণ মুহূর্ত মিলেমিশে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। আপনারা যদি এই বিশ্লেষণ পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার দৃষ্টিতে কোন মুহূর্তটি ছিল সবচেয়ে নাটকীয়। আর হ্যাঁ,
নতুন ম্যাচের আপডেট, ইনডেপথ বিশ্লেষণ ও আরও অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এই ম্যাচের বিশদ রিভিউ নিয়ে আমরা আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন ও মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন।